আবারও যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশ ১০০ জনেরও বেশি করে সামরিক সদস্যকে ফেরত পেয়েছে বলে ১৯ আগস্ট রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ১০৩ জন রুশ সামরিক সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১০৩ জন যুদ্ধবন্দীকে কিয়েভের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের তথ্য মতে ফেরত আসা রুশ সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তাদের মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা মুক্ত হওয়া সৈনিকদের সঙ্গে কাজ করছেন। তিনি জানান, ফেরত আসা ১০৩ জন রুশ সৈন্যের মধ্যে ৩১ জন আহত। তিনি আরও বলেন, যারা ফিরে এসেছেন তাদের মধ্যে অনেকেরই একাধিক সন্তান রয়েছে এবং কয়েকজন খুবই অল্প বয়সী তরুণ। পরবর্তীতে এই সৈন্যদের রাশিয়ায় নিয়ে যাওয়া হবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিকিৎসা কেন্দ্রগুলোতে তাদের চিকিৎসা ও পুনর্বাসন অব্যাহত থাকবে। বন্দি বিনিময়ের সময় লান্ত্রাতোভা ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রি লুবিনেৎসের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ নিখোঁজ ব্যক্তিদের তালিকা এবং বন্দিদশায় থাকা সেনাদের উদ্দেশ্যে তাদের স্বজনদের লেখা চিঠি বিনিময় করেন। তারা উভয় পক্ষের হাতে থাকা যুদ্ধবন্দীদের কাছে পার্সেল বা উপহার পৌঁছে দেওয়ার বিষয়েও রাজি হন। রুশ মন্ত্রণালয় আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের মানবিক মধ্যস্থতায় এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। চলমান সংঘাতের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে একাধিক বন্দি বিনিময়ের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা। এর আগে বিনিময়টি হয়েছিল ২৬ জুন। তখন উভয় পক্ষ ১৬০ জন করে সামরিক সদস্যকে ফেরত পাঠায়। তখনও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করেছিল সংযুক্ত আরব আমিরাত। সেই মাসের শুরুর দিকে রাশিয়া ও ইউক্রেন ১৮৫ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছিল, আর মে মাসে উভয় পক্ষের ২০৫ জন করে সৈন্য মুক্তি পেয়েছিল। এছাড়া মস্কো ও কিয়েভ নিহত সেনাদের মরদেহ বিনিময়ও অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে মানবিক যোগাযোগের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।